কি গো, শুনতে পাচ্ছ? হাতটা আমার কেটে গেছে, তাড়াতাড়ি একটা ব্যান্ডেড নিয়ে আসো। নিয়ে এসছো। এই আঙুলটা ওলে বাবা, কতটা রক্ত বেরিয়ে গেল গো। ও, অনেকটা আঙুল কেটে গেল গো বাবা। মনে আছে তোমার সেবার যখন বিট্টু উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়া হয়ে গিয়েছিল, হঠাৎ সবজি কাটতে কাটতে আমার হাতটা কেটে গেল, বিট্টু ছুটতে এসে আমার হাতে ব্যান্ডেড লাগিয়ে দিল, ওষুধ লাগিয়ে দিল, বললো আজকে তোমাকে আর রান্না করতে হবে না। এখন কে আমাকে ব্যান্ডেড লাগিয়ে দেবে? ফোন করলে বলে কোনো অসুবিধা হলে আমাকে জানিও। কি করে জানাবো, তুই দূরে থাকিস? সেই যে বিদেশ গেলি, মাঝে একবার আসলি, তারপর হঠাৎ করে বিয়েও করে নিলি। হ্যাঁ, ওখানকার মেয়ে পছন্দ হয়ে গেল, বিয়েও করে নিলি। 1 বছর হয়ে গেল, ছেলেও হয়ে গেছে। শুধু ফোন করলে বলবি কোনো অসুবিধা হলে ফোন করে জানিও। কি করে জানাবো? আর জানালেই বা কী করবি? গত মাসে তো তোর বাবার কী শরীর খারাপ হয়েছিল, তোকে বলিনি। বললে তুই কি করবি? তুই কি আসতে পারবি? বউ ছেলে নিয়ে তোর সুখের সংসার, একবার কি আসতে ইচ্ছা করে না রে বিট্টু? বাবা মাকে একটু দেখতে ইচ্ছা করে না? তাদের তো বয়স হয়েছে, একটু তো আসতে পারিস না? এখানে চাকরিটা ট্রান্সফার নিয়ে চলেও আসতে পারিস, ব্যবস্থা করলে ঠিকই করা যায়। ওখানে যে কি ভালো লাগে তোর, আর আসিসও না, একবার দেখাও করিস না। কতটা কষ্টে আছি, বয়স হয়েছে আমাদের। তোরও তো ছেলে হয়েছে বিট্টু, বড় হবে। ছেলে যখন দূরে চলে যাবে তখন বুঝতে পারবি, ছেলে দূরে চলে গেলে বাবা মার কতটা কষ্ট হয়। খুব দেখতে ইচ্ছা করে রে বিট্টু তোকে, একবার আসবি বিট্টু। অনেক বয়স হয়েছে, আমাদের আর শক্তি নেই বিট্টু। মাঝে মাঝে ফোন করিস, একটু কথা বলি, ভিডিও কলে কথা বলি। একটু আসবি বিট্টু, তোকে খুব দেখতে ইচ্ছা করে। ভালো থাকিস, সুস্থ থাকিস।